হ্যাঁ গো বৌমা, আমি যে তখন থেকে সাবু বানিয়ে রেখে দিয়েছি, তাই বুড়ি শাশুড়ির হাতের সাবু মাখা বুঝি তোমার মুখে রুচলো না? তাই পর পুরো সুজয়ের হাত থেকে তুমি লাল তরমুজ খাওয়ার জন্য জিভ করে লোভে লক 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 করছে। কি বলছেন মা এসব আপনি? কেন বলছেন আমায়? মাসি, তোমার থেকে কে ভালো করে জানে বলো তো? এই সময় সাবু না, একটু ভালো সুন্দর খাবার দরকার। তার জন্যই তো আমি তরমুজটা এনেছি। মা তুমিও না? কোথায় তোমার হাতের বিস্বাদ সাবু, আর কোথায় পর পুরুষের হাতে আনা লাল রসালো তরমুজ? এর স্বাদটাই আলাদা। বলো বৌদি, কি? তার আগেনি তোমার বর বুঝি তোমাকে তরমুজ খাওয়ায় না? কি আমাদের জামাইয়ের কি কোনো চাকরি বাকরি নেই নাকি? স্বামীর হাতে তো খাওয়া হয়, কিন্তু ঠাকুরপোদের হাতের রসালো তরমুজ না সুজয়দা। আমার কপালটা বৌদির মতো এত ভালো নয়। এক্ষেত্রে কিন্তু আমার বৌদি একদম এক নম্বর। কি বৌদি বলো? ঠাকুরজি, এরকম কথা তুমি বলো না গো, বড় কষ্ট হয়। রাগিনী, একটু ভদ্র হও। কোন ফ্যামিলির মেয়ে তোমরা জানো? তোমার দাদা কত বড় মানুষ ছিল তুমি জানো? তোমার বাবাকে কত সম্মান করে লোকজন। একটু তো তাদের থেকে শিক্ষা নিতেই পারো। মাসি, মেয়েকে কিছু বোঝাও। তো মানে একদম সোনা দিয়ে বাঁধানো কপাল। সোনাই, where are you? আমার সোনাই ডাকছে। সুজেতা, তুমি বৌদির সাথে থাকো, যাই সোনাইকে একটু দেখে আসি। সোনাই, ঠাকুরপো তুমি এসব কেন আনলে বলো তো? আবার সেই অশান্তি আমাকে নিয়ে। আমি আর পারছি না ঠাকুরপো, আর পারছি না গো। বোঠান, একদিন আমি তোমাকে এই তরমুজ খাওয়াবই, সেদিন আর কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, দেখে নিও। সুজয় কি পারবে সমস্ত বাধা কাটিয়ে তার নতুন বৌঠানকে তরমুজ খাওয়াতে? দেখুন বিধবার ভীমরতি শুধুমাত্র পরকীয়া বাংলায়।